আসসালামু আলাইকুম। মইনুল প্রধান আপনাকে যুক্ত করা হয়েছে। ও সেটাই তো। ভাই আপনি আবার যুক্ত হয়েছেন, বলেন ভাইয়া, বলেন আজকে কোনো নতুন জ্ঞান পত্রিকা। হ্যাঁ, জি আমি একজন ওই ইয়াজুজ মাজুজের ব্যাপারে খুব আগ্রহ ছিল যে জানার জন্য যে ব্যাপারটা আসলে কিরকম হতে পারে। আপনি কি ফিগার আউট করে ফেলেছেন ইয়াজুজ মাজুজ? হ্যাঁ, আমি মানে অনেক কোথায় আছে দিনের না আছে আমার বলতে পারবেন? চিন্তা করতেছি। তো এটা তো অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 2টা বাজে। এখন আসলে আমি 2টার পরে আর জাগনা থাকি না। এরপরও কিছু সময় হাতে আছে বলি। আহ বলেন মানে ইয়াজুজ মাজুজের ব্যাপারটা তো ভাই। মইনুল ভাই, আপনি যেটা ফিগার আউট করছেন ইয়াজুজ মাজুজ কই আছে না আছে, কোনখানে আছে, কি অবস্থা আছে না আছে, যতদূর ফিগার আউট করছেন আর কি, ওরা কি কোনো মানে বই পড়ে ফিগার আউট করছেন নাকি ওই যে ওটার মতো নিজের মতো চ্যাট জিপিটি আর মনের মাধুরী? না, এটা শুধু চ্যাট জিপিটি এটা আমাকে সমাধান দিতে পারে না। যদিও তাদের থেকে অনেক ইনফরমেশন পাইছি, কিন্তু আলটিমেটলি আমাকে অনেক জ্ঞানী মানুষের সাথে কথা বলতে হয়েছে। অনেক মানুষকে জ্ঞানী আমার অনেক মানুষের সাথে কথা বলতেছে, সে মানুষটা কিরা ভাই? না, সেটা তো মানে আপনার আঞ্চলিকভাবে অনেক জ্ঞানী মানুষ থাকে না, যারা এগুলো নিয়ে স্টাডি করে, অনেক পড়াশোনা করে। তাদের কি নাম তো সেটা কে বলা যাবে ভাই? না। সেটাই তো সেটা নাম বলা যাবে না। না, তারা আসলে নিজেকে ওইভাবে প্রমাণ করতে চায় না। কিন্তু আমি অনেক সময় অনেক এই বিশেষ ব্যক্তিদের সাথে আলোচনায় বসি। তো তখন আমার কাছে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে যে ইয়াজুজ আচ্ছা, মাজুজের যে ধরে নিলাম গল্পটা। ধরে নিলাম ধরে নিলাম আপনার এলাকার সবচেয়ে বড় ল্যাংটা পাগল, ল্যাংটা পাগলের সাথে আপনি না, আমার আলোচনা করেছেন এলাকায় যে না, তোমার বন্ধু আমার আছে না? আমার ডিস্ট্রিক্টের ভিতরে অনেক লোক থাকে না, আচ্ছা, যারা আপনার অনেক জ্ঞানী। ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ল্যাংটা পাগল, ওকে ফাইন, সমস্যা নেই, বলেন হুম। কি শিখলেন আপনার ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ল্যাংটা পাগল থেকে? আচ্ছা, তো আমি ইয়াজুল জিজ্ঞেস মানুষ করছিলাম সম্পর্কে। একজনকে যে ইয়াজুজ মাজুজের ব্যাপারটা আসলে কি। তখন উনি আমাকে এই হিস্টোরি শোনালেন। জুলকারনাইন নামের একজন শাসকের কথা বললেন। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা জুলকারনাইন এটা কে কে ভাই? ছিলেন? জুলকারনাইন জিনিসটা কে? কে এটা? কে ছিল? হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করছিলাম জুলকারনাইন কে ছিলেন। পরে বললেন যে হ্যাঁ, উনি একজন এই বাদশা ছিলেন। উনি পৃথিবীর তার অধিকাংশ তার জায়গায় অ্যাকচুয়াল নাম এরকম কি? তার অ্যাকচুয়াল নামটা কি? জুলকারনাইন না অ্যাকচুয়াল নামটা কি? দা সাইরাস দ্য গ্রেট, সামথিং লাইক দ্যাট। আপনি কিভাবে ফিগার আউট করলেন যে সাইরাস দ্য গ্রেট হচ্ছে গিয়া জুলকারনাইন? হ্যাঁ, আমি গল্পটা তো আমি ফিগার আউট করছি বলতে কি, মানে আমি তো ওই যে বললাম না, বিজ্ঞ লোকদের সাথে আলোচনা করছি, তখন উনি বললো। আমি আস্তে আস্তে ধাপে ধাপে বিজ্ঞলোক আসলাম। আপনাকে বলেছে, শোনা ভাইয়া, বিজ্ঞলোক যখন আপনাকে বলেছে সাইরাস দ্য গ্রেট হচ্ছে আপনার এই জুলকারনাইন, এটা সবপক্ষে বিজ্ঞলোকের মুখের কথা শুনে কি বগল বাদিয়ে চলে এসেছেন নাকি বিজ্ঞলোক থেকে কোনো রেফারেন্স চেয়েছেন? একদমই না, আমি জিজ্ঞেস করছি যে আপনি যে এই গল্পটা আমাকে শোনাচ্ছেন তার উৎপত্তি কোথায়। তার এই ব্যাপারে কোনো বই পুস্তক বা কোনো হিস্টোরিক্যাল কোনো এই লেখাপড়া। উনি আমাকে বাইবেলের কিছু কথা বললো যে এই যে দেখো বাইবেলের কিছু আয়াত আছে, আবার কোরআনের কিছু স্পেসিক্যালি কিছু বাইবেল বাইবেলের মধ্যে বলা আছে জুলকারনাইন হচ্ছে গিয়ে সাইরাস দ্য গ্রেট, এটা বাইবেলের মধ্যে বলা। পরে তারপর কোরআনে একটা জায়গা আমাকে উনি দেখালো যে হ্যাঁ, তো শোনো যে ভাইয়া, জুলকারনাইন। কি জিজ্ঞেস করেছি ভাইয়া? জিজ্ঞেস করেছি বাইবেলের মধ্যে কি লেখা আছে যে জুলকারনাইন হচ্ছে সাইরাস দ্য গ্রেট, এটা কি বাইবেলের মধ্যে লেখা আছে? বাইবেলে লেখা আছে যে এরকম, যে হ্যাঁ এরকম একজন শাসক ছিল যিনি আমি পৃথিবীর আপনাকে এক প্রান্তে। ওইরকম একটা আব্দুল্লাহ ছিল নাকি ওরকম একটা আব্দুল্লাহ ছিল না সেটা কি জিজ্ঞেস করেছি? আপনাকে জিজ্ঞেস না, করেছি ভাইয়া জিজ্ঞেস করছি। যে ওই আব্দুল্লাহটা যে সাইরাস দি গ্রেট ছিল, এটা আপনার সপক্ষে এই দাবিটা সপক্ষে আপনার ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় যে ল্যাংটা পাগল ছিলেন উনি আপনাকে কি রেফারেন্স দেখিয়েছে? জি, আমি গল্পটা বলি আগে, তারপর আমি আমি তো রেফারেন্স গুলো গল্পটা আমি শোনা নিয়ে শোনা ভাই, আসতেছি। শোনো ভাইয়া, ও দূর যাওয়ার আগে ভাই আমার তো ধৈর্য শক্তি একটু কম ভাই, ও এত গল্প শোনার একটু সমস্যা। আপনি আগে একটু ছোট ছোট করে আলোচনাটা করি ভাই, যে আপনার যে সাইরাস দ্য গ্রেট সেই সেই ব্যক্তিটাই হচ্ছে সাইরাস দ্য গ্রেট। সে ওই যে জুলকারনাইনে যে সাইরাস দ্য গ্রেট এটা সপক্ষে আপনার আপনার ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ল্যাংটা পাগল কি দিয়েছেন, আপনাকে কি রেফারেন্স দিয়েছেন? রেফারেন্স কোরআনের আয়াত থেকে দিয়েছেন এবং হাদিস কোরআনের থেকে আয়াতের মধ্যে দিয়েছেন। বলা আছে ভাই, কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে বলা আছে জুলকারনাইনের কথা সাইরাস দ্য বর্ণনা গ্রেট আছে। ছিলেন জুলকারনাইন। না, জুলকারনাইনের কথা বর্ণনা আছে। ভাই হ্যাঁ, আমি তো আপনি কি আপনাকে ভাই মানে আপনি কি কোন জেলা বাচ্চা নাকি? লোকটি শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি জব করে না, আচ্ছা, একজনে আরেকটা জানতে আরেকটা চেয়েছিল। আরেকটা হ্যাঁ, আরেকটা জুলকারনাইন আরেকটা সুযোগ দিই সম্বন্ধে। ভাই, আপনারা সুযোগ দিই ভাই, আরেকটা সুযোগ দিই ভাই। আমি ভাই উত্তর দেওয়ার দরকার নেই ভাই, উত্তর হয়ে গেছে আবার। আপনি আমার খালি এই না, বুঝবেন দূর, প্রশ্নটা করছি আপনার কি হৃদয় না, আপনার মাথা মোটা, ভাই? আপনি কোনো কিছু শোনো শিখতে ভাই, পারেন না। শোনো ভাই, মইনুল ওদের বাদ প্রধান দেন, ভাইয়া। বলেন খালি মাস্টার অশিক্ষিত কথাটা ভাই। আনগাওয়ার ইয়েটা মাথা ভাই মোটাদের মতন শুধুমাত্র এটা আছে বলা, বুঝবো। আমি প্রশ্নটা করছি কি
আমি তো বলছি না যে কোরআনে জুলকারনাইন নামে একজন ব্যক্তির কথা উল্লেখ করা আছে। এটা তো আমি কি প্রশ্ন করেছি আপনাকে ভাই, ওটা বাদ দেন, আমি আপনি আপনাকে কি বলছিলেন প্রশ্ন বাইবেলে করছি সে প্রশ্ন জুলকারনাইন করেন। কিংবা জুলকারনাইন যে সাইরাস দ্য গ্রেট যে জুলকারনাইন এটা লেখা আছে কিনা, না। আমি এটা প্রশ্ন করি নাই ভাই, আমি প্রশ্ন করছি সাইরাস দ্য গ্রেট যে দুলকার নাইন, এইটার সপক্ষে আপনার এলাকা যে সবচেয়ে বড় যে ল্যাংটা পাগলের কাছে গিয়েছিলেন, ওই ল্যাংটা পাগল কি প্রমাণ দিয়েছে? এটা ওই দলিল সাপেক্ষে কোনো প্রমাণ দেওয়া হয় না, উনি উত্তরসূরি থ্যাংক ইউ ফর কিভাবে। জয়নিং ভাই, এই সোজা যে পাখি চারটে পাখি ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং মাথা মাথা। ভাই। গান্ডু। কি 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 নমুনা যুক্ত হয় ভাই, এক একটা কি কি নমুনা যুক্ত হয়, গড ড্যাম। একদম দিকগুলো কি আপনি মূল্য দিবেন না? না উনি তো বললেন যে গল্পটা একটু বিজ্ঞানের বলতে শুধু এটা, দিতেন। না না না, গল্প তো শোনা যেত, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে উনি যে প্রথমে বললেন যে সাইরাস দ্য গ্রেট হচ্ছে গিয়া জুলকার নাইন, এটা সপক্ষে প্রমাণ আছে, বিজ্ঞলোক প্রমাণ দিয়েছে, এটা বলতো যে বিজ্ঞলোক কোনো প্রমাণ দেয়নি, বিজ্ঞলোক দাবি করছে, আমি বগল বাজার কথা শুনাইছি, বললেই তো হয়ে যেত শেষ। বিজ্ঞলোক এই আব্দুল্লাহ করছে, বিজ্ঞলোক সে আব্দুল্লাহ করছে, এগুলো তো ভাই জানতে চাইনি আমি তার কাছে, শুধুমাত্র প্রমাণটাই চাইছি। আরে ভাই, কোরআন এবং বাইবেল থেকে আপনি নিচ্ছে, এটা কেন আপনি মানেন না? আপনি এত খারাপ কেন? কোরআনের বাইবেলের মধ্যে যদি ভাই লেখা থাকতো যে সাইরাস দ্য গ্রেট হচ্ছে গিয়া সেই সাইরাস দ্য গ্রেট হচ্ছে গিয়া ওই আপনার ওই আব্দুল্লাহ, তাহলে তো ভাই মেনে লইতাম, কিন্তু ওইটাও তো দেখাইতে পারলো না ভাইয়া। ভাইয়া বুখারী শরীফের 3471 নম্বর হাদিসটা একটু স্ক্রিনে আনলে একটা মজা দেখতে পারতেন। কত কিসের কত নম্বর হাদিস ভাই? 3471 আন্তর্জাতিক নাম্বার। 471 বুখারি না? হ্যাঁ, সহিহ বুখারী। hadisbiri.com টা একটু বেশি লোডিং নাই, লোডিতে সময় নেয়। এমনিতে আমার বুকে ব্যথা, মানে এর মাঝে মাসা ভাই তোমার ফারাতে চলে গেল। একটা হচ্ছে পরিচ্ছেদ নাই, আবু হুরায়রা থেকে বর্ণিত একবার ফজরের সালাতে শেষে সেটার কথা বললেন, এটার কথা বলতেছেন? হ্যাঁ, নবী ওই যে ঘুরে বসলেন ওই হাদিসটা। ঘুরে মানে গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন এটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন আনছি। আলিশা আলিশা নামে একজন কমেন্ট করছেন যে, আলিশাই তো, আলিশা নামে একজন কমেন্ট করছেন যে ওইটা হচ্ছে আপনার আহ, আলেকজান্ডার। হ্যাঁ ওটা তো ভাই আমরা জানি আলেকজান্ডারই তো, সাইরাস দ্য গ্রেট হয়ে গেলেন কোথা থেকে? সাইরাস দ্য গ্রেট তো এটা তো আমাদের একটু জানা উচিত ছিল, এটা কোনো রেফারেন্স আসছে না, কি হলো শেয়ারের মধ্যে? হ্যাঁ, আমিও শুনছিলাম জুলকারনাইন নাকি আলেকজান্ডার, এ আইসা বলতেছে সাইরাস। দিস ব্রাউজার, আচ্ছা আচ্ছা, কেন কেন এটা স্ক্রিন হবে, স্ক্রিন শেয়ার হবে না? আচ্ছা অন্বেষণ ভাই কি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? অন্বেষণ ভাই, পারবো পারবো। ভাই আগে একটা তাহলে লিঙ্কটা দিই, একটু একটু লিঙ্ক স্ক্রিনটা শেয়ার কর, লিঙ্কটা শেয়ার হচ্ছে না, প্রাইভেটে দিচ্ছি, প্রাইভেট চ্যাট। হ্যাঁ ভাই দাঁড়ান। আর একটু বড় করতে হবে। হ্যাঁ স্ক্রিনে তো দেখা যাচ্ছে না, হ্যাঁ না ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ, হাদিসটা আসছে।
হ্যাঁ, হাদিসটা বলবো। হ্যাঁ বলেন। আবু হুরায়রা হতে বর্ণিত, একদা নবী ফজরের সালাত শেষে লোকজনের দিকে ঘুরে বসলেন এবং বললেন, একদা এক লোক একটি গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে এটির পিঠে চড়ে বসলো এবং ওকে প্রহার করতে লাগলো। তখন গরুটি বলল, আমাদেরকে এজন্য সৃষ্টি করা হয়নি, আমাদেরকে চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এতদ শ্রবণে লোকজন বলে উঠল, সুবহানাল্লাহ, গরুও কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আবু বকর ও উমর তা বিশ্বাস করি। অথচ তখন তারা উভয়ে সেখানে উপস্থিত ছিলেন না। আরেক রাখাল একদিন তার ছাগল পালের মাঝে অবস্থান করছিল। এমন সময় একটি চিতাবাঘ পালে ঢুকে একটি ছাগল নিয়ে গেল। রাখাল বাঘের পিছনে ধাওয়া করে ছাগলটি উদ্ধার করে নিল। তখন বাঘটি বলল, তুমি ছাগলটি আমার থেকে কেড়ে নিলে বটে, তবে ওই দিন কে ছাগলকে রক্ষা করবে, যেদিন হিংস্র জন্তু ওদের আক্রমণ করবে এবং আমি ব্যতীত তাদের অন্য কোনো রাখাল থাকবে না। লোকেরা বলল, সুবহানাল্লাহ, চিতাবাঘ কথা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আবু বকর ও উমর তা বিশ্বাস করি, অথচ তারা উভয়ে সেখানে উপস্থিত ছিলেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমে বলতে গেছিলাম গরু রায়হান, এখন তো গরু চিতাবাঘ রায়হানও আছে। Oh my God! মোহাম্মদ কার সাথে কথা বলতো না, সে গরুর সাথে কথা কওয়া যায় এটা বিশ্বাস করতো, সে ছাগলের মাংসের সাথে কথা কইতো। সে কি একটা অবস্থা রে ভাই, কি একটা অবস্থা।